এইচএসসির শর্ট সিলেবাস অনুসারে একটি চমৎকার বই হচ্ছে এইচএসসি গ্রামার ভ্যাকসিন অ্যান্ড কম্পোজিশন। বইটি ইংলিশ সেকেন্ড পেপারের ফুল 100 মার্কসের উপরে প্রস্তুত করে লেখা হয়েছে এবং বর্তমানে বইটি প্রি অর্ডার চলছে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে মানে কি পিসার্ট যেগুলো রয়েছে সেটা দেখলে পুরো বই সম্পর্কে একটা আইডিয়া পাবা। বইটার নাম হচ্ছে এইচএসসি গ্রামার ভ্যাকসিন অ্যান্ড কম্পোজিশন, ইউনিক কম্বিনেশন অব এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন। অর্থাৎ এই বইটাতে এইচএসসির যে গ্রামারগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। একই সাথে এই টপিকগুলো অ্যাডমিশনে যেভাবে প্রশ্ন আসতে পারে সেইটাও আলোচনা করা হয়েছে। কি পিসেটস রয়েছে, প্রত্যেকটা বিষয় গ্রামার আলোচনা করা হয়েছে, কোশ্চেনগুলো অ্যানালাইসিস করা হয়েছে এবং প্রত্যেকটা টপিকের সাথে সাথে এক্সক্লুসিভ সাজেশন দেওয়া রয়েছে। সেলফ প্র্যাকটিস করার জন্য অনেকগুলো প্র্যাকটিস দেওয়া আছে, অ্যাডমিশনের এমসিকিউ দেওয়া আছে, রাইটিং পার্টগুলো খুব সুন্দরভাবে লেখা হয়েছে। তো আমরা যদি দেখি বইটা সম্পর্কে একটু, এই যে গ্রামারের যে আমাদের 9টা আইটেমস রয়েছে সেই আইটেমস এবং রাইটিং পার্টগুলো রয়েছে, মডেল কোশ্চেন রয়েছে। প্রথমেই হচ্ছে আমাদের কিছু সাজেশন দেওয়া আছে এইচএসসি পরীক্ষার জন্য, কিছু সাজেশন গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। তারপর যেই কোনো একটা টপিক আলোচনা করার জন্য, যেমন হচ্ছে প্রিপোজিশন, এই প্রিপোজিশনের প্রথম বেসিক ক্লাসিফিকেশন ইত্যাদি ইত্যাদি আলোচনা করা হয়েছে। তারপরে আলোচনা করা হয়েছে যেমন প্রাইমারি রুলস অন প্রিপোজিশন, প্রিপোজিশনের উপরে বিভিন্ন রুলসগুলো আলোচনা করা হয়েছে। যেমন মনে করো প্রথমে ইনের ব্যবহার, ইন কোথায় কোথায় ব্যবহার হয় সেই বিষয়গুলো কিন্তু সেন্টেন্স আকারে এক্সাম্পল দিয়ে দিয়ে ব্যবহার করা হয়েছে। এইবার যেটা সবচেয়ে এক্সেপশনাল বিষয় সেটা হচ্ছে এই যে ইন থেকে বিগত সালে বোর্ডে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সংযোজন করা হয়েছে। এটা হচ্ছে এই বইয়ের সবচাইতে মানে এক্সেপশনাল একটা পিসের। যেমন এই যে সেন্টেন্স আকারে এখানে ইন বসবে, এটা ঢাকা বোর্ডে 2024 সালে এই প্রশ্নটা আসছে। এরকম সবগুলো প্রশ্ন ইন থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সংযোজন করা হয়েছে, লাস্টে আনসারও দেওয়া আছে। এইভাবে প্রত্যেকটা সিম্পল প্রিপোজিশনগুলো এইভাবে আলোচনা করা আছে, আমি আর ভেঙে ভেঙে সব দেখালাম না। এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানে অ্যাডমিশনে বেশিরভাগ সময় এরকম প্রশ্নগুলো আসে, মানে একই জাতীয় ক্ষেত্রে অনেকগুলো প্রিপোজিশন বসে, বাট প্রত্যেকটার মধ্যে কিছু ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সগুলো এখানে আলোচনা করা হয়েছে। তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে অনেক প্রিপোজিশন স্টুডেন্টরা মুখস্থ করে শেষ করতে পারে না, তাদের জন্য পরীক্ষায় আসছে এরকম গুরুত্বপূর্ণ যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে এইচএসসি পরীক্ষায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলোকে আলাদাভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং যেই এক্সাম্পলটা বোর্ডে আসছে সেই এক্সাম্পলটা এখানে লেখা হয়েছে। সো এই জন্য তারা এইটা পড়লে বোর্ডের প্রস্তুতিও হয়ে যাচ্ছে, প্র্যাকটিস করা হয়ে যাচ্ছে। এখানে ইম্পর্ট্যান্ট বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও কিছু ইউনিক মেথড দেওয়া রয়েছে, যেমন একই সাথে অ্যাক্ট অন, ব্যাংক অন, কাউন্ট অন, এগুলোর অর্থ নির্ভর করে, এরকম কিছু টেকনিক আকারে দেওয়া আছে। এগুলো আলোচনা করার পরে এই শর্টস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো দেওয়ার পরে এইবার হচ্ছে প্র্যাকটিস উইথ এক্সপ্লানেশন। যেমন একটা প্যাসেজ আছে, এই প্যাসেজটা মনে করো ঢাকা বোর্ডে 2023 সালে এসেছে। এখানে 10টা প্রিপোজিশন বসছে, এই 10টা প্রিপোজিশন কেন বসছে, কোনটা কেন বসছে সেটা ব্যাখ্যা দেওয়া আছে। এই ব্যাখ্যাগুলো পড়লে সে ইজিলি বুঝতে পারবে এই প্যাসেজটা। এরকম অনেকগুলো প্র্যাকটিস উইথ অ্যানালাইসিস দেওয়া রয়েছে। তারপর স্টুডেন্টদের বাসায় প্র্যাকটিস করার জন্য এক্সক্লুসিভ সাজেশন এবং সেলফ প্র্যাকটিস দেওয়া আছে। এখানে নিজে নিজে বসে বসে প্র্যাকটিস করতে পারবে, একদম লেটেস্ট প্রশ্ন সহকারে সব এখানে অন্তর্ভুক্ত করা আছে। সো এই প্র্যাকটিস সেশনের পরে এবার প্রিপোজিশন থেকে আসা অ্যাডমিশন টেস্ট, অর্থাৎ বিভিন্ন ভার্সিটি মেডিকেল পরীক্ষার প্রিপোজিশন থেকে যে সমস্ত প্রশ্ন আসছে এমসিকিউ, সেগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে এইটা করার সাথে সাথে কী হলো, আমার অ্যাডমিশনের প্রিপারেশন হয়ে গেল। মানে এইচএসসি পরীক্ষায় প্রিপোজিশন থেকে 10টা 5 মার্কস আসে এবং অ্যাডমিশনের যেই কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 1 থেকে 2 মার্কস আসে। তো সেটাও এখানে প্রস্তুতি নেওয়ার সুযোগ হয়েছে। সো একটা টপিক এতভাবে মানে এত সুন্দর করে আলোচনা করা হয়েছে। এইভাবে প্রত্যেকটা গ্রামারের টপিক আমি আর বিশ্লেষণ করে দেখালাম না, এইভাবেই অ্যানালাইসিস করে করে দেওয়া আছে। প্রত্যেকটা টপিক, রুলস, প্র্যাকটিস, এক্সাম্পল, তারপরে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস, প্রত্যেকটা টপিক এইভাবে আলোচনা করা হয়েছে। এরপর আমি যদি আরেকটা টপিক দেখাই, এই যেমন রাইট ফ্রম ভার্ব, এখানে রুলস আলোচনা করা আছে, ওই রুল থেকে বোর্ডে যে সমস্ত প্রশ্ন সেগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রত্যেকটা টপিকে এই স্টাইলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারপর আরেকটা বিষয় যেটা দেখানো দরকার, খুবই গুরুত্ব, এক্সাম নাইট রিডিং নামে একটা অপশন দেওয়া আছে। রাইট ফর্ম অফ ভার্ব থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ যে সমস্ত রুলগুলো রয়েছে, যেগুলো থেকেই পরীক্ষায় বেশি প্রশ্ন আসে, সেগুলো রিভিশন দেওয়ার জন্য একটা অংশ আলোচনা করা হয়েছে। বাকিগুলো আগের মতোই
অন্যান্য টপিক যেভাবে সেভাবেই। তারপর আমি যদি মডিফায়ারের টপিকটা দেখাই, একটা সুন্দর একটা টপিক মডিফায়ার। এই মডিফায়ার যেটা আলোচনা করা হয়েছে যে প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার, এগুলো আলোচনা করার পরে এক্সাম্পল প্রচুর দেওয়া হয়েছে। ইভেন এক্সাম্পলগুলো এই একবারে যে সমস্ত বই থেকে, যেমন ফিসি দেশের অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার থেকে অ্যাডমিশন অনেক সময় প্রশ্ন হুবহু তুলে দেয়, সেই প্রশ্নগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে, প্রচুর এক্সাম্পল দেওয়া আছে। এবার এই যেমন অ্যাডজেক্টিভ এজ প্রি মডিফায়ার, এইটা আলোচনা করার পরে এক্সাম্পল দেওয়া আছে বিভিন্ন বইয়ের রেফারেন্স বই সহকারে। তারপরে এইটা থেকে অ্যাডমিশন এইচএসসি পরীক্ষায় যেই ধরনের প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো কিন্তু এখানে আলোচনা করা আছে। সো এইটা পড়লে এবং প্র্যাকটিসগুলো করলে কিন্তু তোমার মডিফায়ার নিয়ে একদম আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে, ধারণা ক্লিয়ার হয়ে যাবে। সো এত সুন্দর করে আলোচনা করা হয়েছে, প্রত্যেকটা টপিক তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু এইভাবে সেন্টেন্স কানেক্টর, যেটাকে স্টুডেন্টরা কঠিন মনে করে, যেমন এই কানেক্টরগুলো ব্যবহৃত ধারাবাহিকতা বোঝাতে বোর্ডের এক্সাম্পলগুলো দেওয়া আছে এই রিলেটেড যে প্রশ্নগুলো আসছে সেইখান থেকে। তারপরে আরেকটা বিষয় এখানে যেটা অন্তর্ভুক্ত করলাম, সেন্টেন্স কানেক্টর স্টুডেন্টরা পড়ে কিন্তু তার মনে থাকে না, এই জন্য বোর্ডে আসছে এরকম কানেক্টরগুলো আলাদাভাবে দেওয়া আছে অর্থ সহকারে। এটা যদি কারো মাথায় থাকে সে যে কোনো কানেক্টর খুব সুন্দরভাবে আনসার করতে পারবে, এইটা অন্তর্ভুক্ত আমি করে দিয়েছি। এই হচ্ছে আমাদের গ্রামারের মোটামুটি একটা ওভারভিউ আমি দেওয়ার চেষ্টা করছি। এখন হচ্ছে রাইটিং পার্ট নিয়ে, এই যে সিনোনিম অ্যান্টোনিম স্টুডেন্টরা প্রচুর মুখস্থ করে আবার ভুলে যায়, কতগুলো মুখস্থ করবে। এই জন্য বোর্ডে যে সমস্ত প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো সিনোনিমের অর্থ, অ্যান্টোনিমের অর্থ সহকারে দিয়ে দিছি। এগুলো পড়লে মোটামুটি এইচএসসি পরীক্ষা ভালো করার সুযোগ রয়েছে। সাথে সাথে অ্যাডমিশন এমসিকিউ অন্তর্ভুক্ত করে দিয়েছি। এরপর আমরা যদি রাইটিং পার্টের মধ্যে আসি, রাইটিং পার্ট আমাদের দুইটা টপিক আছে। এই দুইটা টপিকে আমি যেটা করলাম, যেমন প্রথম হচ্ছে ফর্মাল লেটার, এটা কয়েকটা ফরম্যাট দিয়ে দিছি। যেমন এটা একটা ফরম্যাট, এই ফরম্যাটে যেই কোনো ধরনের অ্যাপ্লিকেশন লেখা যাবে, কোন জায়গায় চেঞ্জ করতে হবে সেটা এখানে লিখে দিয়েছি। এছাড়া অনেক সময় ব্যক্তিগত আবেদনপত্র বলা হয়, ট্রান্সফার সার্টিফিকেট, টেস্টিমোনিয়াল, লিভ অফ অ্যাবসেন্স, এগুলোর জন্য একটা ফরম্যাট দিয়ে দিছি শর্ট টেকনিক। কোনো কিছু স্থাপন প্রসঙ্গে আসে, যেমন ফর সেট আপ, টু সেট আপ আ কমন রুম, ডিবেটিং ক্লাব, ক্যান্টিন, এগুলোর জন্য একটা ফরম্যাট দিয়ে দিছি। এরপরে সুযোগ সুবিধা বৃদ্ধি, ইনক্রিজিং ফ্যাসিলিটিস, এগুলো একটা ফরম্যাট দিয়ে দিছি। এই ফরম্যাটগুলো পড়লেও সে যেই কোনো ফর্মাল লেটার খুব সুন্দরভাবে আনসার করতে পারবে। এরপর আমরা আলোচনাও করে দিয়েছি প্রত্যেকটা মানে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোর বাংলা অর্থ সহকারে দিয়ে দিয়েছি, স্টুডেন্টরা পড়লে নিজেরাই পড়তে পারবে, বুঝতে পারবে। এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। এবার আমরা প্যারাগ্রাফের ক্ষেত্রে যেই কাজটা করেছি, প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা প্রথমে একটু ডিটেলস আলোচনা করে কিছু শর্ট টেকনিক দিয়ে দিছি। যারা একটু দুর্বল স্টুডেন্ট তাদের জন্য এটা কাজে লাগবে। যেমন মনে করেন এই কজ অ্যান্ড ইফেক্টস থেকে একটা প্যারাগ্রাফ আসে, সেই প্যারাগ্রাফে একটা ফরম্যাট দিয়ে দিছি। এই ফরম্যাট পড়লে এখানে মোটামুটি 26টা প্যারাগ্রাফের আনসার দেওয়া যাবে কজ অ্যান্ড ইফেক্টের রিলেটেড। আবার কম্প্যারিজন কন্ট্রাস্টের 12টা প্যারাগ্রাফ এই টেকনিকে পারা যাবে, এই টেকনিকটা এখানে অন্তর্ভুক্ত করে দিয়েছি। তারপরে এবার আলোচনা, ডিসক্রিপশন অ্যান্ড লিস্টিং, যেমন আর্লি রাইজিং, এই প্যারাগ্রাফটা প্রথমে এটা পড়বে, বাংলা অনুবাদ দেওয়া আছে। এরপরে যেটা এই প্যারাগ্রাফের মূল কথা কি, এই মূল কথাগুলো কি পয়েন্টস আকারে এখানে অন্তর্ভুক্ত করে দিয়েছি। এই কি পয়েন্টগুলো মনে রাখলে সে ফুল প্যারাগ্রাফ মনে রাখতে পারবে, সেইটা একটা আমাদের বইয়ের বিশেষ বৈশিষ্ট্য। তারপর আমি যদি ওই কজ অ্যান্ড ইফেক্টসের কয়েকটা প্যারাগ্রাফ দেখাই তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এই যেমন কজ অ্যান্ড ইফেক্টস, প্রাইস হাইক, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন ঢাকা বোর্ডে বরিশাল বোর্ডে টানা 3বার এসেছে। এই প্যারাগ্রাফটার অর্থ দিয়ে দিছি, পড়বে। এইবার কজ কি কি শর্টকাট ফর্মে দেওয়া আছে, যেমন শর্ট সাপ্লাই, ইনফ্লেশনের কারণে প্রাইস হাইক ঘটে, এটার ফলাফল কি কি সেটাও আলোচনা করে দিয়েছি। সোশ্যাল ইমফেক্ট আছে, লং টার্ম ইমফেক্ট আছে, ইকোনমিক হার্ডশিপ। এবার সলিউশনটা কি শর্টকাটে সেটাও দিয়ে দিয়েছি। এগুলো মাথায় রাখলে সেই লিখতে পারবে। তারপরে হচ্ছে আমাদের কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট থেকে একটা প্যারাগ্রাফ আসে, সেটার জন্য যেটা করলাম, যেমন সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ, এটা আলোচনা করছি অর্থ সহকারে। এবার আমি আলাদা পার্থক্য আকারে দিয়ে দিচ্ছি, কী কী টপিক আছে পার্থক্যর, সিটি লাইফের সুবিধাগুলো কী কী, রুরাল লাইফের সুবিধা, সেটা আলোচনা করে দিছি। সো খুব সুন্দরভাবে যে কোনো স্টুডেন্ট এই প্যারাগ্রাফগুলো মনে রাখতে পারবে। সর্বশেষ কিছু মডেল কোশ্চেন দিয়ে দিছি, স্টুডেন্টরা যাতে বাসায় পরীক্ষা দিতে পারে, পড়তে পারে, সেটার জন্য ফুল সিলেবাসের উপর কিছু আলোচনা করে দিয়েছি। এইটা পড়লে আশা করি তারা খুব সুন্দরভাবেই তাদের সিলেবাস কমপ্লিট করতে পারবে, রিভিশন দিতে পারবে। সো এই হচ্ছে আমাদের গ্রামার ভ্যাকসিন অ্যান্ড কম্পোজিশন একটা ওভারভিউ দিলাম। বইটা প্রি অর্ডার চলতেছে, প্রি অর্ডারের পরেও এইটা রকমারিতে যে কোনো সময় পাওয়া যাবে, বা আমাদের হেল্পলাইনে
যে কোনো সময় পাওয়া যায়। যে এখানে হেল্পলাইনের নাম্বার দেওয়া আছে 01886 10 80 10। বইটার দাম হচ্ছে 250 টাকা। আর কুরিয়ার সার্ভিস ফি দিতে হবে। কুরিয়ার সার্ভিস ফিটা হচ্ছে সাধারণত 350 টাকা থাকে, টোটাল 300। তবে প্রি অর্ডার যারা করবে তাদের জন্য 280 টাকা। এটা হচ্ছে ফ্রি অর্ডারকালীন সময়, যখন রেগুলার হবে তখন 300 টাকা। আর রকমারিতে থেকেও অর্ডার করা যাবে রকমারি সিস্টেম অনুযায়ী। সো এই হচ্ছে আমাদের বই রিলেটেড কথাবার্তা। আশা করি বইটা তোমাদেরকে মানে একটা সুন্দর বই তোমরা আশা করি পাবা এবং তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো ঠিক আছে, যারা এতক্ষণ পর্যন্ত আমার কথা শুনেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো বিষয়, অন্য কোনো টপিকে আবার ক্লাসরুমে। আল্লাহ হাফেজ।